এখন ঘড়িতে 10টা 15 বাজে, রাত বাড়ছে কিন্তু শখ কমছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার নানিজি, আমার আম্মে যান। আর হচ্ছে যে এত বড় ঘরে আমরা দুজন একা আছি, মানে বিশাল। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? কনকনে ঠান্ডাতে ভাই বলার বাইরে এতটা ঠান্ডা পড়েছে। হ্যালো, তোমরা সবাই কেমন আছো এই কনকনে ঠান্ডাতে? আর আমি এখন বাড়িতে আছি, মানে নানি বাড়িতে। আর আমি এসছি 24 হোস্টেল থেকে। এতদিন একটাও ভিডিও করিনি ঠান্ডার চোটে, তাই জন্য আমি এখন ভিডিও একটা করছি অনেক দিন পর। জানি না মানে কি যে হচ্ছে ঠান্ডাতে বলার বাইরে। এত ঠান্ডা লাগছে, লাস্টে ভাত সব গুছিয়ে টুছিয়ে ওটস নিয়েছি। ওটস করবো, আমি জানি না ওটসটা কীরকম করে, আমার মা করে বেশিরভাগ, কিন্তু আমি ভাবলাম যে আমি ওটসটা করি। তো এখন কি করা যায়, তাই ভাবলাম যে রাত্রেবেলা ভাত সব বাদ দিয়ে একটু ওটস করে খাই দুজনে। জানি না ওটসটা কীরকম করে, ঠিক আছে। আর দেখি কীরকম কি বানানো যায়। তার আগে আমাকে এইগুলো সব কেটে রেডি করি, তারপরে দেখি কীরকম কি বানাই। মাকে দেখেছি সবসময় ওটসটাকে ভাজতে, তাই আমি আগে ওটসটা ভাজবো। মা ভাজতে আমি একটু ভেজে নিচ্ছি ওটসটা আমি ভেজে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেছে অলরেডি। তারপরে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াই। তারপরে লঙ্কাই দেওয়া হয়নি, একটা লঙ্কা খাবো এইটা একটাকে। তারপরে সব মশলাগুলো আমি একসাথে দিয়ে তেলে হালকা করে নামিয়ে দিয়েছি। আর এখানে আমি জানি কাঁচা লঙ্কা দিলে নাকি মানে ফাটে, ছিটকায়। এখানে গ্রিন মুগটা মানে গ্রিন মটরটা হচ্ছে যে ফেটে উঠছে পুরো। আমি জানি না আমি এটা কি বানাচ্ছি। জল দিয়ে দিয়েছি অল্প করে, এটা সেদ্ধ হওয়ার জন্য। আর একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা দিয়ে দিয়েছি, আমি পরিমাণ জানি না। লবণ দিয়েছি, জানি না কতটা কি হচ্ছে, তবে আমি বানিয়ে যাবো সেসব দিয়ে, যা হয় হবে। সেদ্ধ করতে বসাতে গিয়ে জলটা একটু দিয়ে গেছে, আর একটু জল দিয়ে দিচ্ছি এটাতে। এবারে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাবছি অনেকটা না, মানে যতটা পরিমাণ ততটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাবছি ওটসটা দিয়ে দেবো, যা হয় হবে। দেওয়ার পরে ঠিক এইরকম হাল হয়ে গেছে। জল দিতে হবে একটু, জলটা দিয়ে দিয়েছি। এবারে এই অবস্থা হয়েছে। জল দেওয়ার পরে দেখতে ভালো লাগছে, তারপর হোক। তারপরে দেখছি কি করা যায়। কিছু করে যা ভাবছি হচ্ছে হোক। তারপরে ভাবলাম যে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিই উপর থেকে। তরকারি রান্না করছি ওটস, জানি না কি হচ্ছে। ঠিক আছে, চলে যাবে আমার কাছে। আমার রান্না তো আমি ঠিক খেয়ে নেব। তারপর একটু গুঁড়ো করে রাখা ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু উপর থেকে, টেস্ট হওয়ার জন্য। স্পাইসি। দেখতে তো ভালোই লাগছে, তারপরে খেয়ে দেখতে হচ্ছে আমার ওটসের ফাইনাল লুক। আবার খাবো কি হয়, ছোট্ট বাটি তুলে নিই। মনে হচ্ছে খিচুড়ি খাচ্ছি। ভালো হয়েছে, মানে আমি করেছি, মানে এদিকে তো রান্না বান্না এসে জানি না, কিন্তু ওস্তাদি করতে গিয়ে কি জানি কিরকম করতেই জানি না, নিজের মাথা দিয়ে যা এসছে তা করেছি। টেস্টটা ঠিক আছে, কিন্তু পুরো খিচুড়ির মতো লাগছে। যা হচ্ছে খেতে হবে, কিছু করার নেই।
বসতাম আর আমি গেছিলাম 10:15-তে, এখন বাজতে মানে 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। হা লেবু দুবাতে কেমন হয়েছে বলো? আজকে রাতটা এইরকম গেছে, কালকে সকালে আমি একটা নতুন ভিডিও দেখাবো আমাদের নানি বাড়ির কীরকম বাগান, ফুল দিয়ে সবজি দিয়ে কীরকম করেছে। চলো গুড নাইট সবাইকে, ভালো থাকবে।